এই বাংলার জমিনে দুর্নীতি হবে না, খুন ধর্ষণ হবে না, বাংলার জমিনের কোন বঞ্চিত নাগরিক থাকবে না, সবাই সবার অধিকার ফিরে পাবে। এই বাংলার জমিনে সবাই মুক্তিকামী জনগণরা ঐক্যবদ্ধ হয়ে একটা জান্নাতি রাষ্ট্র তৈরি করবে, এমন একটা স্বপ্ন নিয়ে, এমন একটা কামনা নিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েমের প্রচেষ্টা করা দরকার। যদি প্রয়োজন হয় আরেকটাবার ৭১-এর মতো লড়াই করতে হবে। আমি আব্দুল বারী রাজি আছি, যদি দিন কায়েমের লক্ষ্যে আরেকটাবার জুলাই বিপ্লবের মতো রক্ত দিয়ে, জীবন দিয়ে আরেকটাবার যদি লড়াই করতে হয়, আমি আব্দুল বারী রাজি আছি। দিন কায়েমের লক্ষ্যে এই বাংলার জমিনটাকে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের লক্ষ্যে যদি আবারও যদি শহীদ হতে হয়, আবারও যদি রাজপথ রক্ত দিয়ে রাঙাতে হয়, আমি আব্দুল বারী রাজি আছি। কারা কারা রাজি আছো? হাত তুলে দেখাও। সূরার নাম লড়াই। সূরার নাম কি? লড়াই। কয় নম্বর সূরা? ৪৭। সূরা মুহাম্মদ, অপর নাম হচ্ছে সূরা কিতাল, লড়াই। সম্মানিত সুপ্রিয় দিনী ভাইরা, এজন্য আমাদেরকে এই সূরা মুহাম্মদের যে আয়াতটি আমি তিলাওয়াত করেছি, ৭ নম্বর আয়াত, সেই আয়াতের নির্দেশনা অনুযায়ী সামনের জন্য দ্বীনের পথে, ইসলামের পথে নতুন সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, সূরা মুহাম্মদ ৭ নম্বর আয়াত, একটু মনোযোগ দেন। সরাসরি কোরআনে চলে যাই। আল্লাহ তাআলা কি বলেছেন একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা, হে আমার ঈমানদারেরা। আমাদেরকে ডেকে আল্লাহ তাআলা বলেছেন। কাদেরকে ডেকে? আমাদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা শোনো। ইন তানসুরুল্লাহ, ইন যদি, তানসুরুল্লাহ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আমার দিকে তাকান, কথা বলবেন না, কোরআনের সঙ্গে বেয়াদবি করবেন না। কোরআনের আলোচনা শুরু হয়ে গিয়েছে। কথা কি বুঝতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ, বৃষ্টি পড়া কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে এগুলো পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কি বলছেন দেখেন না, একটু ভালো করে শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারেরা, ও আমার গোলামেরা শোনো। ইন যদি, তানসুরুল্লাহ তোমরা আল্লাহকে যদি সাহায্য করো, ইয়ানসুরকুম আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। কথা কার? কথা কার? সম্মানিত ভাইরা, আল্লাহকে সাহায্য করতে হবে আগে। আগে আল্লাহ বললেন আমাকে সাহায্য করো, তারপরে আমিও তোমাদেরকে সাহায্য করব। তাহলে সাহায্য করতে হবে কাকে? হ্যাঁ বলেন না কেন? সাহায্য করতে হবে কাকে? আল্লাহকে। বলছেন কে? আল্লাহ। এখন প্রশ্ন আছে না একটা, আল্লাহকে সাহায্য করবো আমরা মানে? আল্লাহকে সাহায্য করার মতো যোগ্যতা, ক্ষমতা গোলামদের আছে কি? আওয়াজ দিয়ে বলেন, আছে কি? আল্লাহ যে বললেন আমাকে সাহায্য করো, কি করবেন? উপরে ঝুলাবেন? সম্মানিত ভাইরা আমার, আমরা একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে জোরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে সুবহানাল্লাহ লা